এছাড়াও তার অন্যান্য অনেক কিছু প্রয়োজন, যে প্রয়োজনের উপরে ভিত্তি করে একটা প্রতিবন্ধী একজন শিশু ধীরে ধীরে একজন কর্মক্ষম ব্যক্তি হিসেবে বড় হতে পারবে। আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা হলো আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে তাদেরকে আমরা সমাজের প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করতে চাই, এবং এর মাধ্যমেই প্রতিবন্ধী সহ সমাজের প্রতিটি নাগরিককে একসাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সবার আগে বাংলাদেশকে আমরা গড়তে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা আজকের প্রেজেন্টেশনের মাধ্যমে আরও দেখেছেন যে আমরা যদি একটা প্রতিবন্ধী বান্ধব বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ নিতে হবে। এখানে বিভিন্ন মন্ত্রণালয়কে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে একসাথে কাজ করতে হবে। এটা একটা মন্ত্রণালয় বা একটা সংগঠনের পক্ষে করা সম্ভব না। একজন প্রতিবন্ধী শিশু বা ব্যক্তিকে আমাদেরকে বিশেষ স্বাস্থ্যসেবা দিতে হবে, এবং এই বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র, সেটা গ্রামের একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হোক আর ঢাকার একটি স্পেশালাইজড হসপিটাল হোক, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবন্ধীরা অবাধে তারা ঘুরতে পারে, তারা চলতে পারে, তারা তাদের প্রয়োজনের মতো সেবা নিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখানে আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয় আছেন, আমাদের মাননীয় স্বাস্থ্যের আমাদের ডাইরেক্টর জেনারেল সাহেব আছেন। আমি অনুরোধ করব আমরা আমাদের রিভিউ করা উচিত যে আমরা বাংলাদেশের প্রতিটি হেলথ ফ্যাসিলিটি, দ্যাট ইনক্লুডস প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং সেকেন্ডারি টার্সিয়ারি স্পেশালাইজড হসপিটাল, সেইগুলোতে আমরা প্রতিবন্ধীদের জন্য একটা স্পেশাল বুথের ব্যবস্থা করতে পারি কিনা। যদি স্পেশাল বুথের ব্যবস্থা করতে নাও পারি, কোনো প্রতিবন্ধী যদি আসে ওই হসপিটালে, তাকে ওই লাইন অপেক্ষা না করিয়ে তার দ্রুততম সময়ের মধ্যে তার সেবার ব্যবস্থা করতে পারি কিনা। এভাবে আমরা একটা প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়তে পারব। প্রিয় উপস্থিতি, প্রতিবন্ধীদের আমাদের বাংলাদেশে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই আমাদের যে আজকের মিটিংয়ের টাইটেল স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন, এই পুনর্বাসন শব্দটাকে আমি একটু ডাউন প্লে করতে চাচ্ছি। আমি মনে করি না প্রতিবন্ধীদের দিকে দয়ার দৃষ্টিতে কারো তাকানোর প্রয়োজন আছে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিবন্ধীদের স্কিলস ডেভেলপমেন্ট, তার প্রতিবন্ধী কোন ধরনের প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হয় তবে তার শারীরিক প্রতিবন্ধী স্পেসিফিক যদি স্কিলস আমরা খুঁজে বের করতে পারি, যদি মানসিক প্রতিবন্ধী হয় সেই মানসিক প্রতিবন্ধী স্পেসিফিক স্কিল যদি আমরা বের করতে পারি এবং সেই স্কিলসগুলো যদি আমরা দিতে পারি এবং সেই স্কিলসগুলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থার সাথে ইন্টিগ্রেট করতে পারি, তাহলেই আমরা এই প্রতিবন্ধীদেরকে ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে আমরা প্রোডাক্টিভ পপুলেশন থেকে নিয়ে যেতে পারবো। সমাজের কাউকে তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাতে হবে না, তাদেরকে পুনর্বাসন করার কোনো প্রয়োজন নাই। তারাই তাদের জন্য একটা সুন্দর জীবনযাপনের জন্য আমার মনে হয় যথেষ্ট। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খেলাকে একটা গুরুত্বপূর্ণ পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। উনি চান আমাদের দেশের যারা আমাদের শিশুরা আছে, আমার সন্তানরা আছে, তারা খেলাধুলায় দক্ষ হোক এবং খেলাধুলাকে কেউ যদি চায় ভবিষ্যতে তারা পেশা হিসাবে নিতে পারে, সেই ব্যবস্থা উনি করতে চান এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে উনি দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, উপজেলা পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্স তৈরি করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি বলবো আমাদের যে নতুন কুড়ি স্পোর্টস যেটা উদ্বোধন হয়েছে, এখনও চলছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি বলবো যে প্রতিবন্ধীদের জন্য একটা স্পেশাল নতুন কুড়ি স্পোর্টস আমরা আয়োজন করি। বাংলাদেশের আমাদের খেলোয়াড়রা বিশ্ব অলিম্পিকে যেতে পারে না, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন প্যারা অলিম্পিক যেটা আছে প্রতিবন্ধীদের জন্য যে অলিম্পিক, সেই অলিম্পিকে আমাদের দেশের খেলোয়াড়রা অত্যন্ত ভালো করেন। ওনারা স্বর্ণ, রৌপ্য সবই ওনারা অলরেডি জিতেছেন। সুতরাং আমরা নতুন কুড়ি স্পোর্টসে কীভাবে আমরা প্রতিবন্ধীদের জন্য একটা আলাদা স্পোর্টস হিসাবে বাংলাদেশে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে পারি, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যকে আর বেশি বাড়াবো না, কিন্তু আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আমরা নির্বাচনের আগে আমাদের স্লোগান ছিল সবার জন্য বাংলাদেশ। আমরা সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের সবার ব্রেনকে একটা জায়গায় আনি
এনে আমরা আমাদের সমাজে প্রতিবন্ধী সহ অন্য যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সবার সাথে কাজ করি, সবার স্বাস্থ্য নিশ্চিত করি, সবার শিক্ষা নিশ্চিত করি, সবার শারীরিক সামর্থ্য নিশ্চিত করি, সবার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি, এসব নিশ্চিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে একটু সংক্ষেপে তাদের মতামতটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমি আহ্বান করছি শফিকুল ইসলাম খান, মাননীয় প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের প্রতিবন্ধী পুনর্বাসন বাস্তবায়নের এই কর্মসূচির সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশিষ্ট চিকিৎসক, মানবিক মানুষ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি ডক্টর জুবাইদা রহমান, উপস্থিত আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, আমাদের জিয়াউদ্দিন হায়দার ভাই আছেন, আমাদের ড্যাবের প্রধান কর্মকর্তা ডক্টর ফরহাদ হানিম ডোনার, রাজুক চেয়ারম্যান ওয়াসার এমডি, সিটি কর্পোরেশনের সচিব সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, আমার প্রিয় চিকিৎসকবৃন্দ, বিভিন্ন সংস্থা থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিসেফের প্রতিনিধি এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমাদের প্রিয় সন্তান সমতুল্য যারা আছেন এবং তাদের অভিভাবকবৃন্দ, আজকের এই মহৎ অনুষ্ঠানে সংবাদ প্রচার করার জন্য, কভার করার জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ অপরাহ্ন। এখানে দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি। মাননীয় প্রধান অতিথি, উনি একজন মানবিক মানুষ, উনি আপনারা সকলে জানেন। এই ধরনের অনুষ্ঠান সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে উৎসাহ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এটা তার নতুন কোনো কর্মসূচি নয়। উনি বহু আগে থেকেই বিদেশে থাকা অবস্থায় উনি এই কাজগুলো করে গেছেন। আমাদের শ্রদ্ধেয় ফরহাদ হালিম ডোনার ভাই একটু আগে বক্তব্য তার উল্লেখ করেছেন, করোনাকালীন সময়ে যেই কর্মসূচিগুলো ওনারা হাতে নিয়েছেন, ওই সময় আমরা নিজেরাও বিভিন্নভাবে ভার্চুয়াল যেই প্রোগ্রামগুলো থাকতো, আমরা নিজেরা অনেক জায়গায় অংশগ্রহণ করতাম। আমাদের আজকের প্রধান অতিথি উনি এই যে পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং কিভাবে তাদেরকে পাশের থেকে একটু সহযোগিতা করা যায়, সামাজিকভাবে যাতে তারা যাতে একটু অবহেলিত না হয়, এই কাজগুলো করার জন্য উনি যে কোনো বিষয় তার সহযোগিতা চেলে উনি সবসময় আন্তরিকভাবে হাত বাড়িয়ে দেন। তাই আজকে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হলো, আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে গত কয়েকদিন পূর্বে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদেরকে আমরা 63 জনকে জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে জন্ম নিবন্ধনটা অন্তত থাকলে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্ষেত্রে তাদের সহজ হয়ে যায়। বাকিগুলো আরও অনেকগুলো আছে, আমরা এটা চলমান রেখেছি এবং প্রতিনিয়তই আমরা কোনো না কোনোভাবে আমাদের অফিসে প্রতিবন্ধী এবং যাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে তারা কোনোভাবেই তার নিজের অর্থ উপার্জনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতিদিন আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। ইনশাআল্লাহ মাননীয় প্রধান অতিথি, আপনার এই মহৎ উদ্যোগ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথির এই মহৎ উদ্যোগ, আপনি একজন মানবিক মানুষ, আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনার নির্দেশে এবং
আপনার নেতৃত্বেই এই পিছিয়ে পড়া মানুষগুলোর কাছে গিয়ে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই। যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থেকে পার্টনার হিসাবে কাজ করতে চাই। তবে আমাদের হয়তোবা সীমাবদ্ধতা আছে, যতই সীমাবদ্ধ থাকুক না কেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চায় সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা আমাদের আজকের পিছিয়ে পড়া মানুষগুলোকে আগামী স্বপ্ন দেখার বাংলাদেশ। আমরা যাতে করে তাদেরকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আমরা তাদেরকে সুস্থ করতে পারি। আমরা আজকে মাননীয় প্রধান অতিথির সাথে যে হোস্টেলগুলো দেখলাম, উনি খুব মনোযোগ সহকারে বাচ্চাদের সাথে কথা বলেছেন। কেউ চোখে দেখতে পারে না কিন্তু সে সব কিছু বুঝে, আবার কেউ মুখে কথা বলতে পারে না, তোমার নাক কোথায়, তোমার চোখ কোথায়, তোমার মাথা কোথায়, সে কিন্তু হাত দেখিয়ে দিচ্ছে। অতএব আমরা যদি একটু চেষ্টা করি আমাদের প্রিয় সন্তানগুলোকে আমরা হয়তোবা সুস্থ সবল করার প্রচেষ্টায় আমরা থাকলে তার আগামীর ভবিষ্যৎগুলো উজ্জ্বল হবে। আজকে যারা এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি। এই পর্যায়ে কিছু বলবেন এই বিষয়ে মিস ফারজানা শারমিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড গরম, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন। আমি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ডক্টর জোবায়দাকে, ওনাকেই আমি অ্যাড্রেস করছি। আর কারা কারা উপস্থিত আছেন ইতিপূর্বে আমরা সবাই জেনেছি সবার কাছ থেকে। আমি সেই সময়টুকু নিয়ে আর সময় নষ্ট করছি না। সংসদে 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়, আমি 5 মিনিটে শেষ করে দেব। বর্তমান সরকারের যতগুলো ইশতেহারে যতগুলো এজেন্ডা ছিল, বর্তমান সরকার 31 দফার মাধ্যমে যেভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের ভোট নিয়ে সরকার গঠন করেছে, তার মধ্যে একটি এজেন্ডা ছিল মানবিক বাংলাদেশ গড়া। আমরা ধরে নিতে পারি আজকের এই কার্যক্রম, আজকের এই যে পথ চলা শুরু হতে যাচ্ছে, সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ চলার আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা যে কার্যক্রমটা করতে চাচ্ছি, যে সেক্টরকে নিয়ে করতে চাচ্ছি, তাদেরকে একটি ইনফরমেশন, একটি মেসেজ আমরা দিতে চাচ্ছি, আপনারা মানেই বাংলাদেশ। প্রতিবন্ধীকে, প্রতিবন্ধিতাকে, প্রতিবন্ধীর পরিবারকে আমাদের সোসাইটিতে আন্ডারমাইন করা হয়, তাদেরকে মনে করা হয় তারা ডিফারেন্ট কোনো একটি বোধহয় গ্রহের মানুষ। এই মানুষগুলো যে আমাদেরই সন্তান, এই মানুষগুলো যে আমাদেরই আপনজন, সেই বিষয়টাকে সার্বিকভাবে তুলে ধরার জন্য আমাদের এই পথ চলা। একজন স্পেশালি এবল, বিশেষভাবে সক্ষম মানুষকে ভালো থাকতে যা যা করতে হয় বর্তমান সরকার সেই কাজগুলো করার জন্য কার্যক্রম গ্রহণ করছেন। এবং এই কাজগুলো করতে যতগুলো মন্ত্রণালয়কে একসাথে করা প্রয়োজন, ইন্টিগ্রেটেড করা প্রয়োজন, প্রত্যেকটি মন্ত্রণালয়কে একসাথে করে নিয়ে যে সমন্বিত একটি প্রক্রিয়া চালানোর উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগের জন্য আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা কোনোভাবেই সফলভাবে এগোতে পারবো না। এই যে এখানে যে স্টলগুলো আছে, আমরা যখন প্রোগ্রাম শুরুতে আমাদের প্রধান অতিথি এখানে এসেছেন, প্রত্যেকটা স্টলে উনি গিয়েছেন। সেখানে যে বাচ্চাদেরকে আমরা যে দেখেছি এবং তার প্যারেন্টসদের, মাদেরকে, ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখেছি, তাদের চোখে মুখে যেই ভালো লাগাটা আজকে ছিল, এই ভালো লাগাটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। তাদেরকে, তাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রেনথেন করা, তাদের সেবাকে স্ট্রেনথেন করা, তাদের সেবার মান উন্নত করা, প্রত্যেকটি বাচ্চার, প্রত্যেকটি মানুষের যেই ধরনের থেরাপি প্রয়োজন সেই থেরাপিকে সহজ মূল্যে সহজলভ্য করা, ঘরের দোরগোড়ায় পৌঁছে দেয়া, প্রতিটি জায়গায় সেন্টার তৈরি করা, এই মানুষগুলোকে বাংলাদেশের ইকোনমিতে কানেক্ট করা, এই মানুষগুলোকে বাংলাদেশের মেইন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে আমাদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। আমরা চাই যখন এই মানুষ, আপনারা এখানে স্টলে ঘুরতে গিয়ে দেখবেন যে অসম্ভব সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর টেইলারিং করা হয়েছে, এগুলো কিন্তু তাদের হাতের করা।
আমি সিরাজগঞ্জে সিএসএফ একটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে একটি ভাই আমাকে, তার দুটো হাতই অকেজো, কিন্তু সেই ওই অকেজো হাত দিয়ে তিনি আমাকে এক কাপ কফি বানিয়ে খেয়েছেন, চমৎকার কফি। সো আমরা যেটা মনে করি যে ডিসেবল বলে কোনো কিছু নেই, স্পেশালি এবল, তারা বিশেষভাবে সক্ষম মানুষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সক্ষম মানুষগুলোকে তাদের সক্ষমতা অনুযায়ী তুলে নিয়ে আসা, তাদেরকে সেই পরিবেশটুকু করে দেয়া যাতে করে তারা মনে করতে পারে যে একটি রাষ্ট্র তার নাগরিক সাথে যে সোশ্যাল কন্ট্রাক্টটা করে, একটি রাষ্ট্র তার নাগরিককে যতগুলো অধিকার দিতে বাধ্য থাকে প্রত্যেকটি অধিকার পাওয়ার যোগ্যতা তারা রাখেন। বিগত সময়গুলোতে আমরা কথা বলেছি অনেক, কাজ করেছি কম। এখন আমাদের কথা কম, আমাদের কাজ কেবল কথা বলবে ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। আপনারা প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে বিশেষ করে এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, কিছু কাজ আমাদের মহিলা বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও রয়েছে। আমাদের কাছে অসংখ্য ডেটা রয়েছে, কিন্তু এই ডেটাগুলোকে ইন্টিগ্রেটেড সিস্টেমেই ডেটাবেস সেরকম করে তৈরি করা নেই, সেই কাজে আমরা হাত দিয়েছি। আমাদের প্রতিবন্ধী স্কুল রয়েছে অনেক, অসংখ্য প্রতিবন্ধী স্কুল, কিন্তু মনিটরিংয়ের অভাবে এই স্কুলগুলো যে পারপাসে করা সেই পারপাস সার্ভ করছে কিনা সেটা আমাদের কিন্তু এখনও নখদর্পণে নেই। আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করেছে, যতগুলো নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় এফিলিয়েটেড যতগুলো প্রতিবন্ধী স্কুল রয়েছে প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুইভোর প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। আমরা অনতিবিলম্বে এই ভেরিফিকেশন কার্যক্রমটি চালু করব এবং যতগুলো প্রতিবন্ধী স্কুল আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিকে আমরা ডিভাইড করে প্রত্যেকটা বেস্ট প্রতিবন্ধী স্কুলকে আমরা আরও অনেক বেশি উন্নত করার জন্য, ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কি, একটি স্কুল শিক্ষা দেবে, সেবা দেবে, এবং সেবা বলতে খালি ফিজিক্যাল হেলথ না, আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। একটি পরিবারকে কিন্তু বাংলাদেশে স্টিগমাটাইজড করা হয়, প্রতিটা ফ্যামিলি কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে মাকে দোষারোপ করা হয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য যে আপনার কারণে এরকম হয়েছে। একটি মা কিন্তু তার জীবনের সব কিছু বিলিয়ে দেয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য। আমরা সেই পরিবারকে সে মেন্টাল সাপোর্টটুকু দিতে চাই, আমরা সেই পরিবারকে এতটুকু বলতে চাই যে পুরো বাংলাদেশ আপনাদের সাথে রয়েছে, আপনার সন্তান মানে আমাদের সন্তান, এবং আপনার সন্তানের ভিতরে যেই স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। এ সকল অনেক বাচ্চা থাকে যারা আনঅ্যাটেন্ডেন্ট থাকে, যাদের পিতামাতা থাকে না, তারা বিভিন্ন স্কুলে থাকে। এসব আনঅ্যাটেন্ডেন্ট, আনঅ্যাড্রেসড বাচ্চাগুলোকেও যেন আমরা তাদের শিক্ষা সেবা, স্বাস্থ্যসেবা, তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা প্রকৃতপক্ষে কাজ করতে পারি এবং তাদেরকে স্কিলড করে গড়ে তুলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে ইকোনমিতে তাদেরকে আমরা কানেক্ট করতে পারি। সেই জন্য আজকে আমরা এই পথ চলা শুরু করেছি। এই পথ চলা আমরা জানি একদিনে আমরা সফল হব না। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনিশিয়ালি আমরা 10টি জায়গায় পাইলটিং স্টার্ট করব এবং এটার সাকসেস রেটের উপর ডিপেন্ড করে আমরা গ্র্যাজুয়ালি বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এই সকল সন্তানদের জন্য যারা স্পেশালি এবল তাদের জন্য আমরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মস্থান তৈরি করব, তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং সিস্টেম তৈরি করব, তাদের প্রোডাক্ট জন্য মার্কেটিং করে তারা বিক্রি করে ইনকাম করতে পারে সে সিস্টেমে করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে একটি কাজ আমাদেরকে আরও বেশি উপকার হবে যদি করতে পারি। আমাদের যদি দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে না পারি এ সকল সন্তানদের প্রতি, তাহলে কিন্তু কোনো ডেভেলপমেন্টই সাস্টেইনেবল হবে না। আমরা যেই জায়গাতে আছি সেই জায়গা থেকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এই সন্তানগুলোকে নিজেদের সন্তান মনে করে তাদের জন্য, তাদের সহানুভূতির জন্য এগিয়ে যাই, তার পরিবারের সহানুভূতির জন্য এগিয়ে যাই এবং তাদেরকে মানুষ হিসেবে আমরা ট্রিট করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পথ চলায় সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এ পর্যায়ে আমি আহ্বান করছি জনাব জোনায়েদ মোহাম্মদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কিন্তু নিচে লেখা আছে স্বাস্থ্য
পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এক স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করছে। তাদের আয়োজনে আজকের এই যে শিশু স্বর্গ এবং প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের যে নতুন একটি কর্মযজ্ঞ বলবো, সেটার উদ্বোধন হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং নিজের পরিচয়ে পরিচিত বিশিষ্ট চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিয়া রহমান ফাউন্ডেশনের তিনি ভাইস প্রেসিডেন্ট। উপস্থিত সম্মানিত প্রতিমন্ত্রী বর্গ, যথাক্রমে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলম, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সহকারী ডাক্তার জিয়া হায়দার এবং আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় আছেন, পেশাজীবীদের আমাদের পেশাজীবী সমন্বয়ের অন্যতম প্রধান নেতা আমাদের ডোনার ভাই ডাক্তার ফরহাদ হোসেন ডোনার, সবাই উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে একটু বিলম্বে এখানে এসেছি, কিছুটা কতগুলো অফিসিয়াল কাজেই একটু এঙ্গেজ থাকতে হয়েছে। সরকার, বর্তমান সরকার মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই মর্যাদা বাংলাদেশের নাগরিক মাত্রই রাষ্ট্রের দিক থেকে এই মর্যাদা প্রাপ্ত হবেন এবং সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এইটা সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। একটা সরকারের দার্শনিক দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের এই দার্শনিক দৃষ্টি আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং তার যে গতিমুখ, সেটাকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা যে পাল্টে যাচ্ছে তার একটা সিমটম হচ্ছে যে আমরা মানুষের মর্যাদাকে সবার আগে গুরুত্ব দিচ্ছি। সবার আগে বাংলাদেশ স্লোগানটি কেবল একটি কথার কথা নয়, একটা স্লোগান মাত্র নয়। বাংলাদেশ আমরা যখন বলি, তখন আমরা যখন এই ভূমির কথা বলি, তখন আমরা মানুষের কথাও বলি এবং মানুষ মাত্রই নাগরিক। সাধারণভাবে একটা এবেলিস্ট ধারণা আছে, যারা আমরা নিজেরা সক্ষম, সেই সক্ষমতার জায়গা থেকে কাউকে আমরা ডিসেবল কিংবা কিছুটা অক্ষম হিসেবে চিহ্নিত করি। এই সংজ্ঞায়নগুলো একটু সমস্যাজনক, কেননা যাদেরকে আমরা এখন ডিসেবল বলছি তারা আসলে ডিফারেন্টলি এবল, তারা ভিন্নভাবে সক্ষম। হয়তো আমাদের সক্ষমতার পার্থক্য আছে। আমরা নিজেদেরকে যারা সক্ষম ভাবি তাদের মধ্যেও কিন্তু দেখবেন সক্ষমতার বিরাট পার্থক্য আছে এবং এই সক্ষমতার পার্থক্যগুলো অনেক ক্ষেত্রেই, কিংবা বলতে পারেন প্রায় অধিকাংশ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক। কাজেই আমরা যখন প্রাকৃতিকভাবে কোনো কিছু নির্ধারণ করতে যাই, সেটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে ভুল ডিরেকশনে নিয়ে যায়। বরং মানুষের মধ্যে সক্ষমতার যে ভারসাম্য আনা, সেটার জন্য সমাজ, রাজনীতি, রাষ্ট্র কাঠামো কি দায়িত্ব পালন করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যে প্রত্যেকটি মানুষেরই মর্যাদা আছে, তার অধিকার আছে এবং তার নিজের মতো করে সক্ষমতা আছে এবং সেই সক্ষমতার বিকাশ সাধন, সেই সক্ষমতা কিভাবে বাড়বে সেটাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব, তাকে সেই বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়ার জায়গা। আর নাগরিকের এই যে সুযোগের সমতা প্রতিষ্ঠা করা, সেইটা এই সরকারের অঙ্গীকার এবং সেই জায়গা থেকেই আজকে প্রতিবন্ধীদের, যাদেরকে আমরা ভিন্নভাবেও সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে
তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই অবস্থা এমন জায়গায় যাবে যে তারা নিজেদেরকে আলাদা, বিচ্ছিন্ন এবং কোনো রকম করুণার পাত্র না ভেবে তারা তাদের নিজেদের জায়গা করে নেবেন একজন নাগরিক হিসেবে, এবং সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, তাদের জন্য সব ধরনের খেলাধুলা থেকে শুরু করে নিজেদের বিকাশ সাধনের সব আয়োজন, এইগুলো সরকারের কাছে অগ্রাধিকার। এবং সেই প্রকল্পর অংশ হিসেবেই আজকে যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হচ্ছে শিশু স্বর্গ নামে, এবং সেটা আসলে এই মেইন স্ট্রিম স্বাস্থ্যসেবার অংশ কিভাবে হবে তার সেখানেই একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে। সেই বিষয়ে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন এবং অত্যন্ত খুঁটিনাটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে তিনি নিজে আলোচনা করেছেন এবং বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে এই নাগরিকরা যাতে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, এমন কোনো জায়গায় তারা নিজেদেরকে না ভাবেন যে তারা কারো দয়া কিংবা করুণার প্রাপ্ত। তো সেই জায়গা থেকে আশা করি আমরা সকলেই, আমরা যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আসলে আমরা নিজেদের নিয়েই কাজ করি, কারণ আমরা সকলে মিলে এই সমাজকে মর্যাদা, অধিকার এবং কর্তব্য, যেটার মিশেলের মধ্য দিয়ে নাগরিকতা গড়ে ওঠে, সেই জায়গাটাতে অগ্রসর হতে পারবো যখন আমরা এই কাজগুলোকে সম্পন্ন করব। আমরা যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয় তখন আসলে অন্যরাও নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকেন। কাজেই এটা অনেকটা সমাজ কিছুটা দেহের মতো, যে দেহের একটা অংশকে অবহেলা করলে বাকি অংশ কিন্তু ঠিক মতো চলে না। ফলে আমাদের পুরো সমাজকেই সুস্থ এবং মানবিক বিকাশের উপযোগী করতে হবে, এবং সেই কার্যক্রম হাতে নেওয়ার জন্য আজকের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমানকে, এবং তিনি এই কাজে অংশ নিয়ে একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করছেন এবং সারা দেশময় যাতে প্রভাব পড়ে সেই জায়গাটা, কেননা তার অবস্থান এবং ব্যক্তিত্ব একে প্রভাবিত করবে। এবং মাননীয় মন্ত্রীবর্গ যারা এখানে উপস্থিত আছেন, সংশ্লিষ্ট সমস্ত সচিব মহোদয় সহ কর্মকর্তারা যারা উপস্থিত আছেন এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, তারা সবাই এটাকে বড় একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে যদি আমরা পারি তাহলে অচিরেই বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা ঘটবে, যে ছোট ছোট সব পরিবর্তন মিলে একটা বড় পরিবর্তনের সূচনা আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। এই পর্যায়ে আহ্বান করছি জনাব মীর শাহে আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন উপলক্ষে পাইলট কর্মসূচির অংশ হিসাবে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, বিশেষ অতিথি আমার সহকর্মীবৃন্দ, সচিবগণ, সরকারি বেসরকারি সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রতিবন্ধী পরিবারের অভিভাবকবৃন্দ এবং এসএসএফের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আসসালামু আলাইকুম। সমাজের অনগ্রসর যে ব্যক্তিগুলো, যে মানুষগুলির খোঁজ কখনো সমাজের ধনী এবং রাষ্ট্র নেয়নি, তাদেরকে বাংলাদেশে প্রথম নোটিশ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তার ধারাবাহিকতায় এই মানুষগুলোকে নিয়ে আবার কাজ শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গ্রামের সাধারণ অগ্রসর মানুষের জন্যে সেবা পৌঁছানো, এই কাজগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছিল। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেতা, বাংলাদেশের 55% মানুষের ভোটে নির্বাচিত
2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যিনি সরকার গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে এই জিনিসগুলি আবার সামনে নিয়ে এসেছেন। উনি কাজ শুরু করেছেন হকারদের পুনর্বাসন, রিক্সা চালকদের কর্মসংস্থান, গ্রামীণ সাধারণ মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সমস্ত কর্মসূচি এগুলো আরও কীভাবে বাড়ানো যায়, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য নারী প্রধানদের গৃহকর্ত্রীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সম্মানিত করবার জন্য কৃষক কার্ড, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, এই যে বহুমাত্রিক প্রকল্প এবং কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসে যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং পাইলট আকারে এই প্রকল্পগুলি ইমাম মসজিদদের বেতন সহ মাঠে গড়িয়েছে এবং আগামী অর্থ বছরে যেটি ব্যাপক হারে মাঠে যাবে এবং সাধারণ একদম গ্রামের সাধারণ মানুষ যে সেবাগুলি পাবে, এটা এই কর্মসূচিগুলোর মাধ্যমেই। একটা সুখের খবর, আনন্দের খবর, ইতিমধ্যেই এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটির মিটিং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকালই করেছি, যেখানে আমরা 11টি মন্ত্রণালয় সম্পৃক্ত ছিলাম, 5 জন প্রতিমন্ত্রী গতকালের এই মিটিংয়ে ছিলাম এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে। সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে পাইলট প্রোগ্রামটি উদ্বোধন হচ্ছে, যেটি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বক্তব্যে বলেছেন যে 10টি বা 20টি জায়গায় আমরা এই পাইলট প্রোগ্রাম আকারে যাব, এটি গতকালকার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকালের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলিতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা যাতে ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়, এ ব্যাপারে গতকালই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন জারি করেছে। ইতিমধ্যে আজকে আমাদের স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় থেকে আমি সকালে মিটিং করে নির্দেশনা দিয়ে সমস্ত বিভাগগুলিতে পত্র জারি করা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশনের প্রশাসকদের এবং কর্মকর্তাদের প্রতি অনুশাসন জারি হয়েছে, কোনো হোটেল, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে ট্রেড লাইসেন্স প্রদান এবং রেনু করার পূর্বে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য র্যাম্প এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সমস্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না মর্মে আজকে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে। এই যে বিষয়গুলি আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ করে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিত এ ব্যাপারে খুবই সচেতন। উনি দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করে, ওনার প্রবন্ধ আমরা গতকাল শুনেছি, জেনেছি এবং সবচেয়ে সুখের বিষয়, আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি হয়েছে, এই কমিটিতে শুধু আমরা মন্ত্রীরাই নেতৃত্ব দিচ্ছি না, একজন প্রতিবন্ধী, যিনি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘ 30 বছর কাজ করেন, মিস্টার দুলাল, উনি ওই মিটিংয়ে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে ওই প্রতিবন্ধী দুলালের কথাই শুনেছেন প্রায় 40 মিনিট এবং উনি যে জিনিসগুলো দাবি করেছেন সেই দাবিগুলি উনি অনুশাসন আকারে আমাদের মন্ত্রণালয়গুলোতে গতকাল দিয়েছেন এবং 3 মাস পরে আবার একটা মিটিং করে এই বিষয়গুলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম এবং কতটুকু পারিনি, এই বিষয়গুলো নিয়ে আবার 3 মাস পরে মিটিং হবে। আরেকটা জিনিস আমি ভুলে যাব, ইতিমধ্যেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী একটি ডিও লেটার দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফিজিওথেরাপির পদ সৃষ্টি করে সেখানে যাতে ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য, এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। এর বাহিরে গত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিকভাবে প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধী স্কুলের নামে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব একটু মনোযোগ দেবেন, আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কিছু প্রতিবন্ধী স্কুল প্রত্যেক উপজেলায় রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যারা কোটি কোটি টাকা বেতন ভাতা নিচ্ছেন
কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধী নাই, অবকাঠামো নাই। আমার উপজেলাতেই 5টি আছে, একটিও কার্যকর নাই। গতকাল সমস্ত মন্ত্রীরা অভিযোগ করেছে তাদের ওখানে কার্যকরী নাই। এ ব্যাপারে গতকাল একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা তদন্ত করে যে প্রতিষ্ঠানটি কার্যকরী আছে একটি প্রতিষ্ঠান ঠিক রেখে সেই প্রতিষ্ঠানের সাথে এই ধরনের প্রতিষ্ঠান যেটি আজকে করা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানকে, সেন্টারকে ওর সাথে অ্যাটাচড করে ওই খরচের মধ্যে প্রত্যেক উপজেলাকে যদি একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা হয়, তাহলে ওই উপজেলার প্রতিবন্ধী যারা তারা ওখানে সেবা নিতে পারবে, আসতে পারবে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে অবহিত এবং মাননীয় প্রধান অতিথিকে অবহিত করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য যারা ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের কোনো সহযোগিতা লাগলে সবসময় আমাদের দ্বার উন্মোচন রয়েছে। এইটুকু অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সুধীজন, এখন সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ। আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যার হৃদয়ে সবসময় রয়েছে সাধারণ মানুষের প্রতি গভীর মমতা। তিনি একাধারে একজন বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি। তিনি ডাক্তার জোবাইদা রহমান মহোদয়। তিনি আজ আমাদের মাঝে এসেছেন এই জনপদের প্রতিবন্ধিতার শিকার শিশুদের এবং তাদের সাহসী মায়েদের নতুন করে স্বপ্ন দেখাতে, আশা জাগাতে। আমি বিনীত অনুরোধ করছি ডাক্তার জোবাইদা রহমান মহোদয়কে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করতে এবং এই শিশু স্বর্গ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সম্মানিত প্রধান বক্তা ডাক্তার এম এ মোহিত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি, সম্মানিত অধ্যাপক প্রভাত চন্দ্র দাস, সম্মানিত ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, বিশিষ্ট চিকিৎসকগণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীগণ, ঢাকা উত্তরের প্রশাসক, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ, সম্মানিত উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, আমার প্রিয় ও সম্মানিত করাইল এলাকার অধিবাসী এবং আমার স্নেহের শিশু কিশোররা, আসসালামু আলাইকুম। পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়, সেই লক্ষ্যে আজ করাইলে শিশু স্বর্গ প্রকল্পের আরম্ভ। আমি এই প্রকল্পের উদ্বোধনী ঘোষণা করছি। বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা। নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশু কিশোরদের মায়েদের জন্য সৃষ্টি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসী পারবে বিষণ্ণতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। প্রতিবন্ধী বান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগেই শুনলাম বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে।
Inshallah, a disability-friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। সবশেষে আমি শিশু স্বর্গ প্রকল্পের সাথে জড়িত সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল সদস্যকে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা আশা করব প্রতিটি শিশু সে বিশেষভাবে সক্ষমতা লাভ করলেও সে হবে তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং অনুপ্রেরণা দিবে সবাইকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ডাক্তার জোবাইদা রহমান মহোদয়কে তার অসাধারণ বক্তব্যের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। সুধীজন, আজকের এই পুরো আয়োজন যার সুদক্ষ নেতৃত্বে পরিচালিত হয়েছে তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। আমাদের উদ্দেশ্যে সমাপনী এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আমি জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান, উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় বিশেষ সহকারী মহোদয়, সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সহকর্মীবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইউনিসেফের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এক্ষেত্রে একটি কথা বলবো। এই বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে গতকালই 12 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উনার নেতৃত্বে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছেন এবং 12 তারিখে গঠিত কমিটির প্রথম সভা 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং উনি কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন যা আমাদের জন্য, এই জাতির জন্য যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আর সামনের যদি একনেক মিটিংয়ে কোনো প্রকল্প অনুমোদন হবে না যদি সেই প্রকল্পগুলো এই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের বান্ধব না হয়, ব্যবহার উপযোগী না হয়, তাদের প্রবেশাধিকার যেন স্মুথ হয়, সেগুলো নিশ্চিত না করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অনুশাসন দিয়েছেন যে প্রকল্পগুলো অনুমোদন করা এই কমিটির পক্ষে সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন যে ইলেকট্রিক বাসগুলো আসছে আমাদের নারী মা বোনদের জন্য, এগুলোতে যদি আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর এবং নারীরা রয়েছেন ওনাদের জন্য যদি ইজি অ্যাক্সেস, উঠার যদি সঠিক
ব্যবস্থাপনা না থাকে তাহলে এগুলো চালুর করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, একটু আগে আপনারা শুনেছেন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছেন যে কোনো প্রকল্পই, কোনো সেবা প্রকল্প, ইভেন প্রাইভেট যে প্রকল্পগুলো হয় বা বাসস্থান তৈরি হয়, এগুলোতেও এই প্রতিবন্ধীদের বা প্রতিবন্ধী মানুষের যেন সহজ অ্যাক্সেস তৈরি হয়। ইতিমধ্যেই আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের প্রকল্প যারা প্রণয়ন করেন, যারা বাস্তবায়ন করেন, যারা তৈরি করেন, সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য ইউনিটগুলোকে যেন এগুলো প্রতিবন্ধী বান্ধব হিসাবে তৈরি করা হয়। আমি এই আর কথা আমার বাড়াবো না। সবাই আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, অত্যন্ত গরমের মধ্যে আপনারা, বিশেষ করে মাননীয় প্রধান অতিথি সহ আমাদের পরম শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আপনারা যারা এসছেন, আপনাদের সবার প্রতি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধান অতিথিকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।